welcome to Elephanta Beach. এখানে যতগুলো অ্যাক্টিভিটি আছে সব পার পারসন পার রাইডে 600 টাকা। আমাদের লকার নাম্বার। গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা দিন আন্দামানের, আজকে আন্দামানের 4th ডে আমাদের। তো আজকের প্রোগ্রাম তো তোমাদের বলেইছিলাম কালকেই। আজকে আছে এলিফ্যান্টা বিচ যাওয়ার প্ল্যানিং, যেখানে অল অ্যাক্টিভিটিস হয়। তো বেরোবো, তার আগে সকাল সকাল ব্রেকফাস্ট সারবো। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, 7টা থেকে 10টা অবধি ব্রেকফাস্টের টাইম। এই যে কালকে জামা প্যান্টগুলো সব বাইরে কেচে মেলে দিয়েছি, সব জামা কাপড় একদম বালি ভর্তি হয়ে গেছিলো, তাই ধুয়ে কেচে মেলে দিয়েছি, কিন্তু কিচ্ছু শুকায়নি। আর শুকাবে বলে তো মনেও হচ্ছে না। এই ওদের ডাইনিং এরিয়া একদম ফুল ভর্তি, সব চিড়ের পোড়াও বড়া আছে, পুরি তরকারি, পুরি দুটো বড়া, আর এটা হচ্ছে চানা কা সবজি। এই লোকটা শুধু পুরি আর ডিম সিদ্ধ ডাল, এর আর কিছু ভালো লাগে না। সে ব্রেড বাটার জ্যাম এখানে নিজেরা রেডি করে নিয়ে যেতে পারে। আর এদিকে আছে কর্নফ্লেক্স আর চকোস, আছে জুস। এখানে ডিম আছে, ফ্রেঞ্চ টোস্ট আছে, আর এখানে চা কফি সমস্ত সরঞ্জাম রয়েছে। ব্রেকফাস্ট করতে বসে গেছি, টেবিল পেয়ে গেছি। লাকিলি প্রচণ্ড ভিড় এখন। এই হচ্ছে আমার প্লেট, একটু পোহা নিয়েছি, বড়া নিয়েছি, পুরি নিয়েছি, এদিকে ডাল নিয়েছি, ছোলার ডাল আর কি। আর এদিকে একটু সাম্বার নিয়ে এলাম, বড়ার সাথে যদি একটু সাম্বার না থাকে তাহলে চলবে না। তো এই হচ্ছে আমার আজকে সকালের ব্রেকফাস্ট মেনু। তো ব্রেকফাস্ট সেরে এসে একদম স্নান করে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে নিয়েছি। এবার আমরা বেরোচ্ছি এলিফ্যান্টা বিচের উদ্দেশ্যে। আমাদের গাড়ি এসে গেছে, ওই যে আমার গাড়ি চলে এসেছে। এলিফ্যান্টা বিচ মূলত সমস্ত রকম ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্যই বিখ্যাত। এখানে অন্য কিছু আর দেখার বা করার নেই। মূলত ওটি ফরেস্ট এরিয়া, যেখানে পুরোটাই জঙ্গলে ঘেরা, আর ভেতরেও ওখানে অ্যালাউ নয়। হ্যাভলক জেটির পাশ থেকেই এলিফ্যান্টা বিচের উদ্দেশ্যে সমস্ত বোটগুলো ছাড়া হয়। টাইমিং থাকে সকাল 8টা থেকে 12টা 1টা পর্যন্ত। তারপর আর এলিফ্যান্টার উদ্দেশ্যে কোনো বোট ছাড়া হয় না। তারপর এলিফ্যান্টা থেকে সমস্ত বোট রিটার্ন করে হ্যাভলকে। তো এখানে গিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশন সমেত একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং বোট বুকিং করতে হবে, যার কস্ট থাকে পার হেড 1000 রুপিস করে, যার মধ্যে 5 মিনিটস কমপ্লিমেন্টারি স্নরকেলিং ইনক্লুড থাকে। এখানে একটু ডিটেলস দিতে হবে, নাম, কোথা থেকে আসছি। এটা স্বরাজদ্বীপ বোট অ্যাসোসিয়েশনের। ছয়জন একটু কাছে কাছে আসুন, তো শুনতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, একটু লাউডলি বলুন। স্নর্কেলিং ওটা কি হয়, একটা হাফ মাস্ক পরাবে, লাইফ জ্যাকেট পরাবে, ফ্লোটিং করে শ্যালো ওয়াটারে নিয়ে চলে যাবে। ওকে, এটা 5 থেকে 6 মিনিট হবে। ওকে, ঠিক আছে। আপনি পিছনে যে বোটটা দেখছেন, ওই বোটে আপনারা 6 জন করে 10 জন করে যাবেন এক বোটে। এক একটা বোটে 10 জনের ক্যাপাসিটি, আপনারা 6 জন আছে, শেয়ারিং বেসিস আপনারা যাবেন। ওখানে যাওয়ার পর আপনাকে 3 ঘন্টা সময় দেওয়া হবে। 3 ঘন্টা সময় পুড়িয়ে যাবে, যে বোটে আবার যাবেন সেই বোটে আবার রিটার্ন নিয়ে আসবেন। আপনি যেখানে যাচ্ছেন এলিফ্যান্টা বিচ, ওয়াটার অ্যাক্টিভিটি বিচ, আদারওয়াইজ ওখানে কিছু নেই, রিজার্ভ ফরেস্ট, ছোট্ট একটা বিচ। এই যতগুলো অ্যাক্টিভিটি দেখছেন এখানে, সব অ্যাক্টিভিটি ওখানেই হয়। এখান থেকে বুকিং করে নিয়ে যেতে হবে টিকিট, খালি ওখানে টিকিট দেখাতে হবে, রাইড করতে হবে। এখানে যতগুলো অ্যাক্টিভিটি আছে সব পার পারসন পার রাইডে 600 টাকা। এখানে যা আছে, আচ্ছা, পার রাইড পার পারসন 600 টাকা। ওকে, এটা 800 টাকা পার পারসন। চালাতে পারে যেরকম মেড দর্শনে এরকম একটা বোট থাকবে, বোটের উপর 120 ফিট উপরে যাওয়ার পরে 2 থেকে 3 মিনিট হাওয়া ফ্লাই হবে। ফটো ভিডিও ইনক্লুডিং থাকবে। এর চার্জেবল 3500 টাকা, ক্যান্সেলের চার্জ 1000 টাকা। মাঝখানে একটা প্ল্যাটফর্ম থাকে, আপনাকে গোল একটা হেলমেট পরাবে। এর ডুরেশন টাইম 20 মিনিট। এর চার্জেবল 3800 টাকা, ক্যান্সেলের চার্জ 1000 টাকা। সমস্ত অ্যাক্টিভিটিস উইথ প্রাইস ওরা বুঝিয়ে বলে এখানেই বুকিং করতে বললেও তোমরা চাইলেও এলিফ্যান্টা বিচে পৌঁছে অ্যাক্টিভিটি দেখে ওখানে গিয়েও বুক করতে পারো। But ages issues below 12 and above 60 is snorkeling not allowed.
Then other water activity like jet ski, banana, glass bottom, parasailing, sea walking, submarine, that is separate from there. Then time duration 3 hours after reaching there, not including traveling time. So in case before 3 hours return back, so 10 people mutual understanding then come back, maximum 3 hours. Then water, snacks, food start is available there. Then smoking, alcohol not permitted there. বোটের নাম কি? SS4। বাহ, আমাদের বোটের কালার হচ্ছে এই যে ইয়েলো। স্টার্ট হয়ে গেছে। আমাদের বোটের নাম ছিল SS4। অবশ্যই নিজেদের বোটের নাম্বার কিন্তু মাথায় রাখবে, কারণ ওই বোটে করেই তোমাদের আবার ফিরতে হবে। তো আমাদের মেম্বার ছিল 6 জন এবং আরও 4 জনের সঙ্গে আমরা শেয়ারিংয়ে রওনা দিয়ে দিয়েছিলাম এলিফ্যান্টা বিচের উদ্দেশ্যে। তো 3 ঘন্টা ওখানে অ্যাক্টিভিটিসের জন্য টাইম আমাদের হাতে রয়েছে। আর এলিফ্যান্টা বিচ পৌঁছাতে সময় লাগে মাত্র 20 মিনিট মতন। আর চারিদিকের ভিউটা দেখো, এত সুন্দর নীল জল আর সবুজ চারিদিকটা, ভীষণ সুন্দর ভিউ। এনজয় করতে করতে কখন যে 20 মিনিট কেটে যাবে, দারুণ অ্যাডভেঞ্চারাস লাগবে পুরো জার্নিটাতে। তো চলো পৌঁছাই, বাকি অ্যাক্টিভিটির কথা ওখানে গিয়ে হচ্ছে। পৌঁছে গেছি, আর ও গিয়ে দিকে ছবি তুলছে। পৌঁছে গেছি, এই বছর মোটামুটি জলে অনেক ধরনের অ্যাক্টিভিটি অলরেডি হচ্ছে। আর সরঞ্জাম এই হচ্ছে এলিফ্যান্টা বিচ। মূলত এখানে সবাই অ্যাক্টিভিটি করতে আছে, বহু ধরনের অ্যাক্টিভিটিস এখানে হয়, যার অলরেডি তোমাদেরকে জানিয়েছি। আর চলো এখানেও কিছুটা তোমাদেরকে ঘুরে দেখাই আর বাকি ইনফরমেশনগুলো শেয়ার করবো। ওয়েলকাম টু এলিফ্যান্টা বিচ, আন্দামান নিকোবর। তো আমাদের যেটা আছে কমপ্লিমেন্টারি স্নর্কেলিং, সেটা আমরা আগে করবো, বাকি অ্যাক্টিভিটি করলে করা যেতে পারে সেটাও করে। আর এই দিকটা কাছে ঘেরা, ভীষণ সুন্দর ठंडा वेदर होगा, क्योंकि यहाँ पर आप लोग कुछ भी एक्टिविटीज करने जाएंगे, आपका नाम का साथ साथ आपका बोट नेम को भी एंट्री करना होगा, तब वापस भी जाना रहेगा। तो बोट नेम सभी याद रखिएगा। ओके, नेक्स्ट ये बीच का जो एरिया है, यहाँ से सामने में देखिए वहाँ पर एक पेड़ गिरा हुआ दिख रहा है पानी के साथ, उससे आगे आपको नहीं जाना है। यहाँ से लेकर बीच का लास्ट कॉर्नर में रहेगा एक फ्लोटिंग जेट्टी, वहाँ से लेकर यहाँ तक घूमने फिरने का एरिया। और बैक साइड में जितना भी फॉरेस्ट एरिया दिख रहा है आपको, यह है पूरा रिजर्व फॉरेस्ट एरिया। यहाँ पर कोई भी जगह अंदर जाना आपको अलाउ नहीं है। ऐसा थोड़ा साइड में देख लीजिए, वहाँ पर एक ग्रीन कलर का हट दिख रहा है आपको, वहाँ पर 2 ग्रीन कलर का हट रहेगा। राइट साइड में जो हट है वहाँ पर रहेगा शावर, वॉशरूम, बाथरूम, इसका चार्जेस रहेगा। लेफ्ट साइड में जो हट है वहाँ पर रहेगा जेंट्स का चेंजिंग रूम, जो फ्री मिलेगा। ये सामने में है एक पुलिस बूथ, कभी भी कुछ भी इमरजेंसी होगा या बोट बॉय को नहीं मिल रहा है तो वहाँ पर एक्यूरेट बोट नेम बता देना है, उन लोग आपको अलाउंस करके बुला देंगे, आपको ढूंढना नहीं होगा। उसी का बैक साइड में रहेगा लेडीज चेंजिंग रूम, वो भी फ्री है। लेडीज चेंजिंग रूम का लेफ्ट साइड में आएगा लॉकर। लॉकर चाहिए तो एक लॉकर का 100 रुपीज चार्ज। जितना टाइम के लिए बीच में आप लोग रहेंगे, चाबी आप ही को मिलेगा, आप जब चाहे मर्जी यूज कर पाएंगे। और यहाँ पर आपका कुछ भी वेस्टेज होगा, सामान वगैरह, हर जगह में डस्टबिन होगा, डस्टबिन यूज कीजिए। এখানে নাম ঠাম সব লেখাতে হবে স্নর্কেলিং এর জন্য। ওইদিকে চেঞ্জিং এরিয়া, এখান থেকে একটা লকার বুক করছি আমরা লাগেজ রাখার জন্য। এই হচ্ছে লকার রুম, যেখানে লাগেজ সব রাখা যায়। এই যে আমাদের লকার নাম্বার
আমরা চেঞ্জ করে নিয়েছি একদম, এবার জিনিসগুলো লকারে রেখে যাবো। তো ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য তোমরা যদি নিজেরা ড্রেস নিয়ে যাও তাহলে তো খুবই ভালো, না নিলেও কোনো চিন্তার কারণ নেই। ওখানে 100 রুপিসের মূল্যে তোমাদেরকে ড্রেস রেন্টে পাওয়া যাবে। এছাড়া তোমরা নতুন ওখানে কিনতেও পারো, সে ব্যবস্থাও রয়েছে। তো আমরা চেঞ্জ করে দেখতেই পাচ্ছ স্নরকেলিংয়ের জন্য একদম ডিপ সিতে চলে গেছি। যা টিকিটের সঙ্গে ইনক্লুডেড যে কমপ্লিমেন্টারি 5 মিনিটের স্নরকেলিংটা থাকে সেটা তোমাদেরকে অল্প জলের মধ্যে ওরা প্রথমে ট্রেনিং দেওয়াবে। যদি তোমরা কমফোর্ট ফিল করো তখন তোমাদেরকে ডিপ স্নরকেলিংয়ের জন্য ওরা সাজেস্ট করবে। তো যারা সাঁতার জানো না তাদেরও কোনো বলবো ভয় নেই, এটা তোমরা করতেই পারো। আমিও সাঁতার জানি না এবং আমিও জলকে ভীষণ ভয় পাই, কিন্তু আমি খুব ভালোভাবে করেছি এবং ভীষণ এনজয় করেছি। তো তোমরা তারপর ডিসিশন নিয়ে ওই ডিপ স্নরকেলিং করতে পারো। চার্জ থাকে 1200 অনলি, এবং এটার মধ্যেই ভিডিও এবং পিকচার সমস্তটা ইনক্লুডিং থাকে। আদার্স অ্যাক্টিভিটি যেগুলো বলে দিয়েছি রেট প্রত্যেকটার, যেগুলো 600 টাকা করে আছে তার মধ্যে কিন্তু পিকচার্স এবং ভিডিও ইনক্লুডেড নয়। যেটা সি ওয়াক বা প্যারাসেলিং আছে যার রেটও অলরেডি তোমাদের বলে দিয়েছি, সেইগুলোর মধ্যে কিন্তু ভিডিও এবং পিকচার ইনক্লুডেড আছে। তো আমরা ভীষণ এনজয় করেছি স্নরকেলিংটা করে, তোমরাও করতে পারো। দেখবে কত সুন্দর মজা লাগবে জলের নিচের দুনিয়াটা দেখে। আর এছাড়া আমরা আর কোনো অ্যাক্টিভিটি করিনি, কারণ আমাদের নেক্সট মর্নিং স্কুবার জন্য প্ল্যানিং ছিল। আর যারা স্কুবা করবে তাদের মনে হয় না, আমি পার্সোনালি সাজেস্ট করব, আর কোনো অ্যাক্টিভিটি করার দরকার আছে, বিকজ অফ স্কুবা ইজ অল ইন ওয়ান। কেমন লাগলো স্নরকেলিং করে? কত মাছ দেখলাম বলো? মাছ, কোরাল, হ্যাঁ কি সুন্দর জলের তলার ভিউটা। তো আমাদের স্নরকেলিং কমপ্লিট। এখন আমরা এখানে বসে আছি সমুদ্রের জলে। দেখো কত বড় প্রচুর কোরাল। সাঁতার কেটে আরো স্বাদ নিচ্ছে। এবার আমরা চেঞ্জ করে নেব। আমাদের স্নরকেলিং ডান, চেঞ্জও হয়ে গেছে করা। লকার ছাড়িনি, এখনো কিছুটা লাগেজ লকারে রয়েছে। একটু খাওয়া দাওয়া করে নিই, খিদে পেয়ে গেছে অনেকক্ষণ জলে দাবড়াদাবড়ি করে। এখানে মেন মিলের দোকান কিছুই নেই, সমস্তটাই এখানে ফ্রুটের দোকান, স্ন্যাক্সের দোকান, এছাড়া ডাবের জল পেয়ে যাবে। তো তোমাদের লাঞ্চ সারতে গেলে হোটেল থেকে তোমাদের এখানে মিল ক্যারি করতে হবে, আদারওয়াইজ অ্যাক্টিভিটি সেরে হ্যাবলকে ফিরে তোমাদের লাঞ্চ করতে হবে। ঝালমুড়ি আর ভেলপুরি 60 টাকা, আর পাপড়ি मैगी 100 का, पापड़ी चाट 100 का, भुजिया चाट 100 का। আচ্ছা पापड़ी चाट। আচ্ছা, এই এসে গেল আমাদের পাপড়ি চাট। এই যে ভীষণ কালারফুল পাপড়ি চাটটা, সলিড কিছু নেই, এই চুটুর পুটুরি আছে। আমরা পাপড়ি চাটটা ট্রাই করলাম, বাবা ভালো লাগলো না? খুব ভালো। আর এবার একটু ঝালঝালা বেশ ভালো। ডাব খাবো। ঝালঝালা বেশ ভালো। ওই যে সাবু ডাব আনছে। এই হচ্ছে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিসের সরঞ্জাম, সবাই মোটামুটি গোছগাছ শুরু করে দিয়েছে, কারণ এখান থেকে 3টে সাড়ে 3টের মধ্যে সবাইকে রওনা দিয়ে দিতে হয়। যেহেতু এটি একটি ফরেস্ট এরিয়া, তাই এখানে বেশিক্ষণ থাকা অ্যালাউ নয়। আর এই যে জায়গাটা দেখছো এখানে এত ভিড়, এখানে সকলে যে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটি করেছে তার ভিডিও এবং পিকচার কালেক্ট করছে। তো তোমাদেরকে আমি একটা কথা বলবো, অবশ্যই ক্যাশ ক্যারি করবে এলিফ্যান্টা বিচে। এখানে নেটওয়ার্ক ভীষণ স্লো, কাজ করে না বললেই চলে। তো পেমেন্টের ক্ষেত্রে ভীষণ সমস্যা হয়ে যায়, তো অবশ্যই তোমরা কিন্তু ক্যাশ ক্যারি করবে। কত মাছ এখানে। চলো এবার আমাদের ফেলার পালা। ওই যে আমাদের বোট চলে এসছে, খুব সুন্দর কাটলো আমাদের এলিফ্যান্টা বিচের সময়। আমরা এই মুহূর্তে
মুহূর্তে এলিফ্যান্টা বিচ থেকে হ্যাভলকের উদ্দেশ্যে রিটার্ন করছি, আর ভিউটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে। তো এলিফ্যান্টা বিচ এবং সেখানকার সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিসের সম্বন্ধে সকল ইনফরমেশন তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আগামী পর্বে তোমাদেরকে আমরা নীলের জার্নিটা শেয়ার করব, সেখানকার ভিডিওস এবং স্কুবা রিলেটেড সমস্ত ইনফরমেশন আগামী পর্বে শেয়ার করব, তার জন্য সাথে থেকো। আর আন্দামান সিরিজের আগের পর্বগুলো যারা মিস করে গেছো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো হোটেলে ফিরেই সবার প্রথমে আমরা স্কুবার জন্য বুকিং সেরে নিয়েছি। এই হচ্ছে আমাদের হোটেলের প্রাইভেট বিচ। এই জলটা এখন অনেক দূর এসে আছে, দেখো। এই হচ্ছে আমাদের হোটেল, আর এখানে আছে প্রাইভেট বিচ। রাতে জল কত দূরে ছিল, এখন দেখো জলটা কত কাছে চলে এসছে। বাহ, এটা একটা নেক্সট লেভেল একদম। যদি রিসোর্টের সাথে এরকম একটা প্রাইভেট বিচ থাকে, তার ভিউটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর। আর এটা হচ্ছে নিমো বিচ, যেখানে অ্যাকচুয়ালি স্কুবা ড্রাইভিংটা হয়। তো এলিফ্যান্টা বিচে তো এখন স্কুবা ড্রাইভিং হয় না, আর এলিফ্যান্টা বিচের ওখান থেকেও বুক করলে স্কুবা এখানে এসেই করানো হয়। বাট যেহেতু আমরা এই রিসোর্টেই আছি, আমরা কেন কষ্ট করব, সেজন্য আমরা এখান থেকে বুক করে নিলাম, আর কালকে সকালে আমরা করব এখানে। নিমো বিচেই হয়, হ্যাঁ হ্যাঁ। তো আমাদের জন্য তো ভালোই, আমাদের হোটেলের সঙ্গে অ্যাটাচ আছে বিচটা আছে, হ্যাঁ। তো সেজন্য আমাদের বেশি খাটতেই হবে না, আমরা কাল সকালে এখানে সুন্দরভাবে স্কুবা ডাইভিং করতে পারবো। এই যে এবার আমরা পুলে নামার জন্য একদম রেডি। আরে রিং নিয়ে নে না, যদিও তুই সাঁতার জানিস, বাবা বাচ্চা পাটি অনেকে আছে। কেন একটা রিং নেই? তো আজকের মতন সমস্ত প্রোগ্রাম আমাদের শেষ, ওবেলায় এসেও গেছি। এবার বিছানায়, কারণ আবার কালকে ভোর 5টার আগে উঠতে হবে, 4:30 উঠতে হবে, কারণ কালকে ভোরবেলায় আমাদের স্লট আছে স্কুবা ডাইভিংয়ে। তো চলো কালকের দিন শুরু করবো স্কুবা দিয়ে, আর তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো, আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো সকলকে টাটা।